আজকে ইন্ডোস্কোপি করার সময় কষ্ট পেলে নাকি অনেক? কষ্ট তো হয়, তবে কোলোনোস্কোপির দিন খুব কষ্ট হয়েছিল, আজকে একটু কম আছে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো আমি এই ডিউটি থেকে সবে বেরাচ্ছি, বাড়ির থেকে স্নান করে একদম বেরিয়েছি। বেরিয়ে যে ডিউটি সারলাম, এখন এই যে দাদা ভাইয়ের কাছে যাব। আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, আজকে সকাল সকাল যাওয়ার কথা ছিল, তো আজকেই আমার অনেকটা দেরি হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাইয়ের তো আজকে ইন্ডোস্কোপি করবে, তো ভেবেছি আজকে সকাল সকাল যাব, কিন্তু আজকেই লেট। কি করবো আর, ঘুম ভাঙেনি আর ভুলেও গেছি। আজকে তোমাদের দাদা ভাইয়ের ভেবেছি আজকে জামা নিয়ে আসবো, এক জামা কতদিন ধরে পরে আছে, তো সেই জামাটা ব্যাগের ভিতর রেখেছি, কিন্তু নিয়ে আসতেই ভুলে গেছি। বাড়ির থেকে তাড়াহুড়ো করে বেরালে যা হয়, সমস্ত কিছু ভুলে যেতে হয়। চলে আসলাম এমসে। তো তোমাদের দাদা ভাই আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছে ওআরএসের, তো ডাক্তার লিখে দিয়েছে। এখন এই যে ওআরএস কিনে নিয়ে যাচ্ছি। আজকে অনেক দেরি হয়ে গেছে আমার আজকে এত দেরি হয়ে গেছে। তোমাদের দাদা ভাইকে ইন্ডোস্কোপি করাতে নিয়ে চলে গেছে, কিন্তু আমি এখনো যেয়ে পৌঁছাতে পারিনি। কি বলবো, আমার এত খারাপ লাগছে না, তো কষ্ট লাগছে। আমি আজকে এত লেট হয়ে গেল। তোমাদের দাদা ভাইকে এই যে সব ইন্ডোস্কোপি করে নিয়ে এখন যাচ্ছি। আমি এখন এই তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আসলাম। তো তোমাদের দাদা ভাইকে তো আজকে ইন্ডোস্কোপি করেছে, তো আমি তো এসে পৌঁছাতে পারিনি, তার আগে ইন্ডোস্কোপিটা হয়ে গেছে। তারপর এসে তোমাদের দাদা ভাইকে যেখানে ইন্ডোস্কোপি করেছিল সেখানে চলে গেছিলাম। তো সেখান থেকে তোমাদের দাদা ভাইকে নিয়ে এখন রুমে রেখে আসলাম। তারপর ওখানে বসে ভাত দিয়েছিল, ভাত খাওয়ালাম, ইনশিওর গুলে দিলাম, ওষুধ দিলাম। এখন একটু শুয়ে আছে, তারপর আমি বেরিয়ে আসছি। ওখানে আবার ডাক্তারদের ক্লাস হচ্ছে, তো ওখানে বেশিক্ষণ থাকা যাবে না এখন। তো ওই কারণে আমি সেই ঘরটায় চলে আসছি। এখানে সবাই বসে আছে, তো আমিও এখন এখানে বসে আছি। আমাদের দাদাভাই বলছে বাইরে খেতে যাওয়ার জন্য, কিন্তু এখন আমার না খিদে পাইনি। সকালে একটা পাউরুটি কলা খেয়েছিলাম, পেটের ভিতর কেমন লাগছে বলে এখন খেতে যাচ্ছি না, ইচ্ছা করছে না খেতে। তো ওই জন্য বসে আছি এখানে, যদি খিদে পাই তারপর যে খেয়ে আসবে। আর আজকে ইন্ডোস্কোপি করিয়েছে, তো তোমাদের দাদাভাই বেশি একটা কষ্ট পায়নি, পেয়েছে হালকা, তাই বললো। বেশি কষ্ট হওয়ার কথা যেটাতে ছিল সেটাতে পায়নি, কিন্তু যেটা বেশি কষ্ট হওয়ার কথা না, তো সেটাতেই খুব কষ্ট পেয়েছে। কোলোনোস্কোপি পরীক্ষা করাতে আর কি, ইন্ডোস্কোপিতে বেশি বলে কষ্ট পায়নি, তাই বললো। তো যাই হোক, সমস্ত পরীক্ষা কমপ্লিট হলো আর কি। ইন্ডোস্কোপি, কোলোনোস্কোপি সব পরীক্ষা হয়ে গেছে। এখন দেখি ডাক্তারে কি বলে। ওখানে কিছুক্ষণ বসে থাকার পর এখন যাচ্ছি খেতে, খিদে পেয়েছে। তো বাইরে রোদও উঠেছে এখন। এই ভাত খেয়ে তোমাদের দাদা ভাইয়ের কাছে এখন চলে আসলাম। তোমাদের দাদা ভাই তো খেয়ে একটু ঘুমিয়েছিল, তারপরে যে উঠেছে। তোমার শরীর কেমন আছে? বেঁচে আছি। বেঁচে আছো? বেঁচে থাকবা, রাধা গোবিন্দ ঠিক ভালো করে দেবে। তো আজকে ইন্ডোস্কোপি করার সময় কষ্ট পেলে নাকি অনেক? কষ্ট তো হয়, তবে একটু কম আছে, এই কোলোনোস্কোপির থেকে একটু কম হয়েছে। কোলোনোস্কোপির দিন খুব কষ্ট হয়েছিল, কিন্তু আজকে বেশি একটা কষ্ট হয়নি, তাই তো? কষ্ট হয়েছে, কিন্তু একটু কম আর কি, সহ্য করার মতন। সহ্য করার মতো আর কি। ওই আর কি, সহ্য হয় না, তবু করতে হয়, বাধ্য হয়। তবে কোলোনোস্কোপির দিন খুব কষ্ট হয়েছিল, আজকে একটু কম আছে। আর একটু হাঁটাচলা, পায়ে ব্যথাটা তো একটু কম, বোঝো না, ফোলাটা তো কম আছে। ওরা সামান্য একটু কমেছে, কমে যাবে আস্তে আস্তে। কিন্তু পায়ে ব্যথা, হাঁটতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। প্রোটিন ইঞ্জেকশন দিছে না, আস্তে আস্তে ঠিক হবে, একটু টাইম লাগবে, একবারে তো সারবে না।
এই হসপিটাল হলো আমাদের বাড়ি। এই হসপিটাল দিয়ে ও হসপিটাল, ও হসপিটাল দিয়ে হসপিটাল, এই করে বেড়াচ্ছি আমরা। আমাদের আর সংসার এই হসপিটালেই, আমাদের সংসার আর বাড়ি হলো না। পোড়া কপাল। শুধু শুধু হসপিটালে হসপিটালে আমাদের জীবনটা কেটেই গেল। মাঝে মাঝে হাসিও পায়, কষ্টও লাগে। ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। এখানে আসছো ঠিক বা সুস্থ হয়ে বাড়ি চলে যাবা, তোমার সুস্থ করে নিয়ে যাবো বাড়ি। এত কষ্ট করছি, ভগবান কি নেই? ঠিক আছে, বুঝলে? ধনির ভগবান একটা গান আছে, ধনির ভগবান। ভগবান কোনোদিন গরিবের হয় না। ধনির কে ভগবান। বলছে ভগবান গরিবের হয় না? হয়। মন উজাড় করে ডাকো, ভগবান ঠিক সাড়া দেবে। কোনো ডাকলি পারবে না, ধনির ভগবান গানই আছে। ওগো ধনির ভগবান একটা গান আছে। ভগবান দেখো না, সব জন্মগ্রহণ করেছে সব রাজা রাজার ঘর। রাম রাজা, কৃষ্ণ সেই নন্দরাজের ঘরে, নন্দরাজ। বড় লোক ঘোষ, সবাই বেশিরভাগ ভগবান যা জন্মগ্রহণ করে সব বড় লোকের ঘরে। ওই জন্য ধনির ভগবান, গরিবের ভগবান হয় না। আমাদের কর্মফলও খারাপ আছে, কর্মফল খারাপ না থাকলে এরকম ভোগ করবো কেন বলো? সে তো আছে, তাহলে কর্মফলটা আগে বিচার করতে হয়। কর্ম খারাপ আমি তো হয় এই না। কারণে আমি কিছু ভাবি না যে আমাদের কর্ম খারাপ আছে। তুমি না ভাবলে কি হবে? কোন জন্মের জন্মের কোন কর্মফল আছে তুমি জানো? কর্মফল খারাপ করছি বলে আমরা এইভাবে দৌড়াচ্ছি। যতদূর এই কর্মফল খারাপ আছে আমাদের এরকম ভোগ করতেই হবে, কিছু করার নেই। কর্মফলটা বলে আমার তো বিশ্বাস হয় না। তোমার কর্ম তো বিশ্বাস না খারাপ হলে কিছু করার নেই। আমাদের কর্মফল খারাপ আছে বলে আমরা এত ভুগছি। ভুগতে 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 কর্মফল ঠিক আমাদের শুধরে যাবে। ঠিক আছে, এখন চুপ করে সব, বেশি কথা বলতে পারো, অনেক কথা বলছো। আমার শাশুড়ি মা তো বাড়িতে চলে গেছে, আমি আসলেই মানে পাঠিয়ে দিয়েছি মাকে। মা আজকে একটা ভালো কাজ করেছে বলতে, দেখো এই দেখো, ওষুধের ফার্মেসি থেকে যে কাগজের পেটি নিয়ে আসছে, তো পেটির পরে তাঁবুটা পাতিয়ে দিয়েছে, বলছে পেটির পরে শুবি, নাহলে কোমর ব্যথা করবে। সত্যি মানে এত ভালো কাজ করছে কি বলবো। আর এই তাঁবুর পরে শুলো না প্রচুর ঠান্ডা লাগে, তো এই পেটিটা দেওয়ার পরে এখন একটু ঠান্ডাটা কম লাগছে। তো আজকে আর আমার বেশি কষ্ট হবে না শীতে, মানে ঠান্ডা উঠবে না মেঝেতে। মা খুব ভালো কাজ করে দিয়ে গেছে একটা, বলছে এই পেটিটা পেতেই আজকে শুবি, নাহলে কোমর ব্যথা করবে, পায়ে যন্ত্রণা করবে, তাই বলছে। এই সেই ইঞ্জেকশনগুলো, তো আগে তো দুটো নিয়ে আসছিলাম, এখন আবারও 3টে লিখে দিয়েছে। এখন এই যাচ্ছি 3টে ইঞ্জেকশন কিনতে। এর দাম আছে, আর একটা ইঞ্জেকশনের দাম 500 টাকা করে দাম নেয়। আগের দিন যে ইঞ্জেকশনগুলো নিয়ে আসছিলাম বাইরের থেকে কিনেছিলাম, তো দুটো ইঞ্জেকশন 500 টাকা পড়েছিল। তো আজকে আমি এই কাউন্টার থেকে নিয়েছি, এই কাউন্টার থেকে একটু কমে পেয়ে গেছি, মানে 3টে ইঞ্জেকশনের দাম নিয়েছে এখানে 832 টাকা। এই যে 832 টাকা নিয়েছে এই 3টে ইঞ্জেকশনের দাম, মানে সামান্য একটু কম আছে। তো সেদিনকে আমি গেছিলাম, তো ছিল না ইঞ্জেকশনটা বলে আমাকে বাইরে যেতে হয়েছিল, বাইরের থেকে কিনতে হয়েছিল। তো আজকে এখানে গেছি, তো ইঞ্জেকশনটা পেয়ে গেছি, আজকে একটু কম দামে পেয়েছি আর কি। তাহলে এই 3টে আর আগের দিন দুটো, মানে 5টা দেওয়া হবে ইঞ্জেকশন। এটা প্রোটিনের ইঞ্জেকশন, এটা আবার একটু আলাদা রকমের প্রোটিনের ইঞ্জেকশন। তোমাদের দাদাভাইকে ওই ইঞ্জেকশনটা দেওয়ার পর তারপর একটা খাওয়ার ওষুধ দিয়েছিল, গ্যাসের ওষুধ দিয়েছে। এখন এই যে রাত্রের খাবার চলে আসছে, ভাত দিয়েছে, ডাল, ডিমের ঝোল আর একটু পায়েস দিয়েছে। এই যে এটা হলো রাত্রের খাবার।
ব্যান্ডাতে একটা ঘর মুছে তোমরা তোমাদের দাদাভাইকে তো ইনশিওর গুলে দিলাম, মানে ভাত খাওয়ার পর 0.5 ঘন্টা ওয়েট করেছিল, তারপর ইনশিওর গুলে দিলাম। তো সেটা খেলো। খাওয়ার পরে আমি আজকে রাত্রেবেলা খেয়েছি একটা কলা, একটা ডিম সিদ্ধ আর একটু মুড়ি খেয়েছি, কারণ বাইরে যেতে ইচ্ছা করছে না খাবার আনতে। তো অনেকটা দূরে যেতে হয় খাবার নিয়ে আসতে। তো আমার আর ওই জন্য হেঁটে যেতে ইচ্ছা করলো না বলেই মানে যা ছিল এখানে তাই খেয়ে নিলাম। অসুবিধা নেই, আমার পেট ভরে গেছে, কারণ দুপুরবেলা আজকে পেট ভরে ভাত খেয়েছিলাম হোটেল থেকে, তারপর খেতেও ইচ্ছা করেনি। আর এখন যা খেয়েছি মোটামুটি আমার হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে এখন ওই যে বসে আছে, এখনও শোয়নি, একটু শোবে পরে বলছে। আর আমি এখন এই যে নিচে বিছানা তো আছেই করা আমার, এখন এই যে শুয়ে পড়বো। আমি কম্বল মুড়ি দিয়ে যে বসে আছে, আর আমি এই যে এখানে বিছানা পেতেছি, এই যে, তো এখানে এখন আমি শুয়ে পড়বো। তো যাই হোক, সারাদিন তো একটু শুতেও পারিনি, মাথাটা খুব যন্ত্রণা করে, কারণ আমার তো এমনিতেই মাথার সমস্যা আছে, মানে মাথা যন্ত্রণার সমস্যা আছে। তো আজকে খুব বাড়াবাড়ি করছিল, তোমাদের আর বলিনি, কারণ তোমাদের দাদাভাইকে যে একটা মলম দিয়েছিল গায়ে মানে পায়ে ব্যথার জন্য, তো সেই মলমটা আজকে মানে পিছনে, কপালে, নাকে, সমস্ত জায়গায় সে মলম 3বার মেখেছি আজকে আমি। তো এখন একটু মোটামুটি ঠিক লাগছে। সারাদিন আজকে ওইভাবেই চলেছে, কারণ দেখো সেই উড়িষ্যার থেকেই মানে এতটা জার্নি করছি, আজকে 20-21 দিন হয়ে গেল, মানে একটা দিন একটু মানে ঠিক মতন স্নান খাওয়া ঘুমানো কিছুই করতে পারছি না, শুধু দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। তো সেজন্যই মাথাটা যন্ত্রণা করছে হয়তো, আর আমার এমনিতেই মাথা যন্ত্রণার সমস্যা, তারপর এত কষ্ট করছি না, ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে, আমার শরীরটা ক্লান্ত লাগছে। তো আর দৌড়াই, তোমাদের দাদাভাইকে সুস্থ করে বাড়িতে নিয়ে গেলে আমার সব কষ্ট সেরে যাবে, কোনো অসুবিধা তখন আমার হবে না। এত কষ্ট করছি তখন কষ্ট বলেই মনে হবে না। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে এখন আর কথা বলতে পারছি না, এখন আমি বিছানা করেছি, ঘুমোবো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে জানাই শুভরাত্রি। চলো।